আমার আল্লাহ এক, আমার আল্লাহর মতো আর কেউ নাই। আমার আল্লাহর মতো রব আর কেউ নাই। আমার আল্লাহর মতো ক্ষমতাবান আর কেউ নাই। আমার আল্লাহর মতো পাওয়ারফুল ব্যক্তি আর কেউ নাই। সুতরাং আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বেঈমানরা সাহাবায়ে কেরামদেরকে এত পরিমাণে কষ্ট দিল, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এত পরিমাণে কষ্ট দিল, হানজালা রাদিয়াল্লাহু আনহুকে এত পরিমাণে কষ্ট দিয়ে দিল, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এত পরিমাণে কষ্ট দিয়ে দিল। বেঈমানদের অত্যাচার জুলুম সব সাহাবায়ে কেরাম সহ্য করেছে, কিন্তু মাগার ঈমান তাদের কাছে বিক্রয় করে না। কারণ সাহাবায়ে কেরাম খুব ভালো করে জানে আমার আল্লাহর উপর থেকে আমি বিন্দু পরিমাণ ঈমান হারা হতে পারি না। আল্লাহ পাক জানায় দেন দুনিয়ার সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই, কিন্তু শিরকের মতো গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। আল্লাহ পাক জানায় দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলতেছে, আল্লাহর নিজেই কথা, আল্লাহ নিজেই বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে না কেন সব গুনাহ আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিই, কিন্তু শিরকের মতো মারাত্মক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। দুনিয়ার ভিতরে যারা শিরকের ভিতরে লিপ্ত হইবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিই। আল্লাহ পাক জানায় দেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক জানায় দেন দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর সাথে শিরক করবে আমি আল্লাহ পাক তাদের জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিই। শুধু তাদের জান্নাতটা হারাম করে দিই বিষয়টা এমন না, বরং আল্লাহ পাক জানায় দেন ওয়া মাওয়াহুন নার, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাই দিই। শুধু বিষয়টা এমন না, আল্লাহ পাক জানায় দেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা আমি আল্লাহর সাথে শিরক করে তাদেরকে আমি আল্লাহ কখনো সহযোগিতা করি না। কারা আল্লাহর সাথে শিরক করে, কারা আল্লাহর উপরে জুলুম করে, যারা আল্লাহর উপরে জুলুম করবে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না, তাদেরকে আল্লাহ কখনো সহযোগিতা করবে না। তাহলে জুলুম কাকে বলা হয়? আল্লাহ পাক জানায় দেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করা এটা হলো আমার আল্লাহর উপরে জুলুম করা। ও কুড়িগ্রাম অলিপুরের মানুষেরা, আল্লাহর সমস্ত নিয়ামতগুলো আমরা পাওয়ার পর ওই আল্লাহর সাথে কোনো মানুষ কি কখনো জুলুম করতে পারে নাকি? দুনিয়ার কোনো মানুষ আল্লাহর সাথে জুলুম করতে পারে না, দুনিয়ার মানুষ আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। তারা সর্বদাই নিজের ভিতরে আল্লাহর উপরে ভরসা রেখে রেখে আগায় যায়, নিজের ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় রেখে তারা সামনে অগ্রসর হয়ে যায়। দুনিয়ার ভিতরে যত মানুষের এই মারাত্মক গুনাহ করে পয়গম্বর জানায় দেন ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যদি কতল করে দেওয়া হয় তারপরে তোমরা আল্লাহর সাথে শিরক করবে না, তোমাদেরকে যদি আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয় তারপরও তোমরা আল্লাহর সাথে কখনো শিরক করবে না। লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা, তোমাদেরকে যদি কতল করে দেওয়া হয়, ওয়া হুররিকতা, তোমাদেরকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তারপরও তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করা হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে তাদের সন্তানদেরকে আগুনে জ্বালানো হয়েছে, তাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে, মানুষের সামনে স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করা হয়েছে, স্ত্রীর সামনে স্বামীকে অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে। এত পরিমাণে মারাত্মক ভয় দেখানোর পরেও তারা আমার আল্লাহর উপরে থেকে বিশ্বাস বিন্দু পরিমাণে তারা সরায় নাই। কথা ঠিক নেই? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামদের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাকে আনা হলো, এনে বলা হলো তুই যদি আল্লাহর উপরে বিশ্বাস যদি না ছাড়ো তাহলে তোর সন্তানকে হত্যা করে দেব। সাহাবায়ে কেরামদের সামনে তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। তারপরও সাহাবায়ে কেরাম আল্লাহর উপর থেকে বিন্দু পরিমাণে ঈমান হারা হয় না।
সাহাবায়ে কেরাম খুব ভালো করে জানে এই দুনিয়ার ভিতরে আমার সম্পদ আমার আপন না, আমার বিবি স্ত্রী আমার আপন না, আমার সন্তানগুলো আমার আপন না, আমার ধন সম্পদ গাড়ি বাড়ি একটাও আবার আপন না। যদি কোনো সম্পদ আমার আপন হয়ে থাকে একমাত্র ঈমান আমার আপন, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলই আমার আপন। সাহাবায়ে কেরামদের ভিতরে কি পরিমাণে ঈমানের তেজ ছিল। ফেরাউন নামক বড় বেঈমান আমার আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সাথে কি পরিমাণে গাদ্দারি করে দিল। আল্লাহ পাক কোরআনের ভিতর আয়াত নাযিল করে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? আমি আল্লাহর সব নিয়ামতগুলো পাওয়ার পর কেমনে তোমরা আমি আল্লাহর সাথে গাদ্দারি করো? ফেরাউন নামক বড় বেঈমান আমার আল্লাহর সব নিয়ামত পাওয়ার পর আমার আল্লাহ এত পরিমাণে পাওয়ার তাকে দান করে দিলেন। ফেরাউনের ক্ষমতা আমার আল্লাহ দান করলেন, কিন্তু ফেরাউন ক্ষমতা পাওয়ার পর ফেরাউন সমস্ত পাওয়ার পর মানুষের উপরে অত্যাচার করা শুরু করে দিল, জুলুম করা শুরু করে দিল। আমার আল্লাহ পাক জানায় দেন, ও ফেরাউন নামক বড় বেঈমান, যতই পাওয়ার চাও তো আমি আল্লাহ দিয়ে দেব, যতই ক্ষমতা চাও আমি আল্লাহ দিয়ে দেব। আমি আল্লাহ এত সহজে সহজে মানুষকে ধরি না, কিন্তু আমি আল্লাহ যখন ধরি তখন বিন্দু পরিমাণে ছাড়ি না। যার প্রমাণ বাংলাদেশের স্বৈরাচারের দিকে তাকায় দেখেন, এত পরিমাণে আলেম উলামাদের উপরে অত্যাচার জুলুম করলো, আমরা খালি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ কবে জালেমের থেকে আমরা মুক্তি পাইব। কিন্তু আল্লাহ পাক বলে একটু ওয়েট করে, একটু সময় করে, একটু সময় আমি আল্লাহকে দে, আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিই, আমি আল্লাহ পাওয়ার দিয়ে দিই, আমি আল্লাহ দেখতে চাই এর তোর কোন পর্যন্ত আগায়, এটা আমি আল্লাহ পরিপূর্ণ দেখতে চাই। আমি আল্লাহ যখন দেখবো একেবারে সীমা অতিক্রম করে ফেলেছে, তখন আমি আল্লাহ বড় বড় জালেমদেরকেও দুনিয়া থেকে বিতাড়িত করে দেব। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার জালেমরা অতি শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্য কোন জায়গায়, তারা অতি শীঘ্রই তারা এটা জানতে পারবে। দুনিয়ার মানুষেরা বিন্দু পরিমাণে কোনো টেনশন করা লাগবে না। ফেরাউন সমস্ত আল্লাহর নিয়ামত পাওয়ার পর গাদ্দারি শুরু করে দিল। ফেরাউন তার সমস্ত মানুষদেরকে জানায় দিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ পকেটে ফিরে রাখেন, বাড়ি যে বললেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। বেঈমানদের সামনে নিয়ে এরকম স্লোগান দিতে লাগলো, আল্লাহর সাথে গাদ্দারি করা শুরু করে দিল। ফেরাউন জান্নাতি না জাহান্নাম? আরো জোরে। ফেরাউন হলো জাহান্নামের কীট, কিন্তু ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা বা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা বলতে পারেন এই আসিয়া জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। স্বামী জাহান্নামী কিন্তু স্ত্রী জান্নাতি। এই কুদরতটাও তো আমার আল্লাহ। আমার আল্লাহ মানুষকে দেখায়, ও মানুষেরা, তোমার স্বামী জালেম হতে পারে, তোমার স্বামী জাহান্নামের আসামি হতে পারে, কিন্তু স্ত্রী তোমাকে আমি আল্লাহ জান্নাতি বানাইছি। এটা কিন্তু অসম্ভব, কিন্তু আমার আল্লাহ সম্ভব করে দেখাইছে কি দেখায় নাই? দেখাইছে। এই আসিয়া রাদিয়াল্লাহু আনহা আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আল্লাহর উপরে ভরসা করেছে। ফেরাউন নামক বড় বেঈমান আসিয়ার উপরে এত পরিমাণে অত্যাচার জুলুম করে দিল। আসিয়াকে ধরে জানায় দেয়, ও আমার বিবি আসিয়া, তুমি আমি ফেরাউনকে রব বলে বিশ্বাস করো? আসিয়া জানায় দেন, ও স্বামী আমার, তুমি আমার থেকে যতটুকু অধিকার যতটুকু পাও না আমি সব তোমার দিতে রাজি আছি, স্বামী হিসেবে কিন্তু রব হিসেবে না।
তুমি আমার স্বামী হিসেবে যতটুকু হক আমার আছে আমি সব আমি পালন করব। আমার আল্লাহ তো একজন, আমার আল্লাহ আমার মালিক হলেন একজন, তুমি আমার স্বামী হইতে পারো, তুমি কখনো রব হতে পারো না। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা গরম না ঠান্ডা? আরো জোরে, ফেরাউনের মাথা বড় গরম হয়ে গেল। কারণ ফেরাউন জানে দুনিয়ার সমস্ত মানুষকে আমি নিজেকে রব দাবি করেছি, আমার নিজের স্ত্রী যদি আমাকে রব না মানে তাহলে দুনিয়ার মানুষেরা কেউ আমাকে রব বলে বিশ্বাস করবে না। দুনিয়ার মানুষরা সকলে বলবে, ও ফেরাউন, আগে তোমার স্ত্রীকে তোমাকে রব মানতে বলো, এরপরে আমরা মানব। কথা ঠিক কিনা? তোমার নিজের স্ত্রী তোমাকে রব বলে মানছে না, আমরা কেমনে তোমাকে রব বলে মানব? ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেন, ও স্ত্রী আমার, একবার তুমি জবান দিয়ে স্বীকার করো আমি ফেরাউনকে রব বলে বিশ্বাস করো, মনে মনে তোমার আল্লাহকে তুমি রব বলে মানো, কোনো সমস্যা নাই, কিন্তু জবানে মানুষের সামনে একবার হলেও তুমি উচ্চারণ করো, তা না হলে দুনিয়ার মানুষকে আমি ফেরাউন যে নিজে রব দাবি করেছে এটা বিশ্বাস করানো আমার দ্বারা কষ্টকর হয়ে যায়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, ও স্বামী আমার, না না, এটা আমি বিন্দু মানে বলতে পারি না, আমি তোমার স্ত্রী হিসেবে যত যা করার দরকার সব তুমি আমার সাথে করতে পারো, তুমি স্বামী হিসেবে যতটুকু অধিকার আমি সব কিছু পালন করতে রাজি আছি, কিন্তু বিন্দু পরিমাণে তোমাকে রব বলে আমি বিশ্বাস করব না। ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের একজন সর্দারিনী, জান্নাতের একজন পরিপূর্ণ দারোগবাউ, জান্নাতের একজন পরিপূর্ণ মেহমান। আসিয়া রাদিয়াল্লাহু আনহা এবং আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা আপনারা বলতে পারেন, সমস্যা নাই। এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে তার স্বামী পরিপূর্ণ রাগান্বিত হয়ে গেল। ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে জানাই দিল, ও আমার সৈন্য বাহিনীরা, এই আসিয়াকে আর ছাড় দেওয়া যাবে না, এই আসিয়ার উপরে অত্যাচার করা লাগবে, জুলুম করা লাগবে। আসিয়াকে একটা গর্তের ভিতরে কাড়ার পর আসিয়ার উপরে এত পরিমাণে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। ওই ফেরাউন নামক বড় বেঈমান তার সৈন্য বাহিনীদেরকে লেলিয়ে দিল, ও আমার সৈন্য বাহিনীরা, তোমরা সকলে আমার বেবি আসিয়ার উপরে তোমরা পাথর নিক্ষেপ করতে থাকো। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে আর ভরসা করে। আসিয়া বলে, না না, বিন্দু পরিমাণে তোমাকে রব বলে আমি বিশ্বাস করতে পারবো না, বিন্দু পরিমাণে তোমাকে আমি খোদা বলে মানতে পারবো না। ফেরাউনের মাথা বড্ড গরম। এমত অবস্থার ভিতরে ওই ফেরাউন নিজে এবার পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। রে বান্দা, নিজের স্বামী যদি নিজের স্ত্রীকে আঘাত করে এর থেকে বড় কষ্ট কিন্তু আর হতে পারে না। মহিলারা তাদের উপরে কেউ আক্রমণ করলে, জুলুম করলে, ওই মহিলারা কিন্তু তার স্বামীর আশ্রয় নেই, ঠিক কিনা? কেউ যদি তাকে কেউ কটু ভাষায় কথা বলে স্বামীর কাছে গিয়ে নালিশ করে, কারণ প্রতিটা স্বামী প্রতিটা মহিলাদের জন্য একটা ছায়া স্বরূপ। প্রতিটা নারী প্রতিটা মহিলা সমস্ত দুঃখের কথা কারোর কাছে না বললেও স্বামীর কাছে কিন্তু বলতে পারে, সমস্ত কষ্টের কথা, মনের ব্যথার কথা দুনিয়ার কারোর কাছে না বলতে পারলেও স্বামীর কাছে ফ্রি মাইন্ডে বলতে পারে। কিন্তু আসিয়া আলাইহিস সালাম যখন তাকায় দেখে আমার স্বামী নিজে আবার দিকে পাথর নিক্ষেপ করতেছে, এমত অবস্থার ভিতরে আসিয়া আলাইহিস সালামের শরীরের ভিতরে পাথর নিক্ষেপ করার কারণে তার শরীর থেকে রক্ত ছিটকাইতে 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 এত পরিমাণে রক্ত আসিয়ার শরীর থেকে বাইর হয়ে এলো। তারপরও ফেরাউন নামক বেঈমান, সে তো পাষাণ হৃদয়ের মানুষ, তার হৃদয়ের ভেতরে বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না, লাগে না। ও আল্লাহর বান্দারা, এমত অবস্থার ভেতরে আসিয়া আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দ্রুত জানায় দেয়, ও জিবরিল আমিন, জান্নাত থেকে একটা ঘর তুমি আমার আসিয়ার জন্য নিয়ে যাও। জান্নাত থেকে একটা ঘর নেবার আসিয়ার সামনে হাজির করা হইল। আসিয়া ওই ঘরটাকে দেখায় জানানো হলো, ও আসিয়া, তুমি এমন সময় এত কঠিন মুহূর্ত তুমি ইমানটাকে বিক্রি করো নাই, তোমার নিজের আপন স্বামীর অত্যাচার আর জুলুম তুমি সহ্য করেছো। আমার আল্লাহর
কাছে এটা এত পছন্দনীয় হয়ে গেল, আমার আল্লাহ এটা এত ভালোবাসলেন, তোমার জন্য জান্নাত থেকে ঘরটা পাঠিয়ে দিল। ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে 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 আল্লাহর উপরে ভরসা করতে করতে পরিপূর্ণ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সকলেই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিলেন। কিন্তু ফেরাউন নামক পাষাণ হৃদয়ের মানুষ, তার মনের ভিতরে বিন্দু পরিমাণে কোনো কষ্ট লাগে নাই, বিন্দু পরিমাণে কোনো দুঃখ নাই যে আমার স্ত্রীকে আমি হত্যা করতেছি, আমার স্ত্রীকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতেছি, কোনো কষ্ট তার ভিতরে লাগতেছে না। কারণ ফেরাউন চাই হলো ক্ষমতা, ফেরাউন স্ত্রী চায় না। ফেরাউন কি চাই? আরো জোরে বলেন, ফেরাউন কি চাই? ক্ষমতা চাই, সে স্ত্রী চায় না। যার কারণে স্ত্রীর মহব্বত তার ভিতরে নাই। আমরা যদি আমার আল্লাহকে চাই তাহলে দুনিয়ার সব কিছু আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহকে আমরা কখনো হাতছাড়া করব, আমার আল্লাহকে আমরা কখনো দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করব না। আমরা সর্বদা আল্লাহর উপরে ভরসা রেখে তাওয়াক্কুল রেখে রেখে আমরা আগায় যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, এমত অবস্থার ভিতরে পয়গম্বরের মৃত্যু সজ্জায় যখন শায়িত হইবেন, এমত অবস্থার ভিতরে পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, দ্রুত আমার আবু বকর সাহাবীকে একটু আমার কাছে আসতে বলো। ও আসিয়া রাদিয়াল্লাহু আনহার কেমন ইমারে একটু ভেবে দেখেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরিপূর্ণ আবু বকরকে ডেকে আনলো। আবু বকর যখন আপনার আমার পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আবু বকর। পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমি মনে হয় এই দুনিয়ার ভিতরে আর বেশি দিন জীবিত থাকবো না, আমি মনে হয় দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় নিয়ে নেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের ভেতরে পানি টলমল করতেছে আর জানায় দেয়, পয়গম্বর, আপনি পয়গম্বর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন তাহলে আমি আবু বকর কার দিকে তাকায় থাকবো? আমি আবু বকর কার দিকে তাকায় আমার মনে দুঃখ কষ্টগুলো আমি নিবারণ করব? ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে যখন আপনি কালেমার দাওয়াত দিয়েছেন, তায়েফবাসীরা এত পরিমাণে অত্যাচার জুলুম করে দিল কালেমার দাওয়াত দেওয়ার কারণে, তারপরেও বিন্দু পরিমাণে পয়গম্বর পিছপা হন নাই। পয়গম্বর বেঈমানদের মোকাবেলায় বিন্দু পরিমাণে তাদেরকে আঘাত করে নাই, বিন্দু পরিমাণে প্রতিশোধ কিন্তু পয়গম্বর নেই নাই। তায়েফবাসীরা পয়গম্বরকে এত পরিমাণে কষ্ট দিল, কিন্তু যখন হুদায়বিয়ার সন্ধির পরে মক্কা বিজয়, মক্কা পরিপূর্ণ বিজয় হয়ে গেল, এমত অবস্থার ভেতরে পয়গম্বরের হাতে দলে দলে মানুষ কালেমা গ্রহণ করতে লাগলেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও পয়গম্বর, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহর পক্ষ থেকে আনাসরুল্লাহ, যখন নুসরত আসা শুরু হয়ে গেল। আফওয়াজান মানে দলে দলে মানুষ যখন আপনি পয়গম্বরের হাতে কালেমা গ্রহণ করলেন, আপনি পয়গম্বরের ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, এমত অবস্থার ভেতরে কিছু সংখ্যক মানুষ পয়গম্বরকে জানাই দিল, ও পয়গম্বর, এই বেঈমানরা তায়েফবাসীরা আপনি পয়গম্বরকে কম কষ্ট দেয় নাই। আপনি যদি ইচ্ছা করেন, এখন আপনার দল ভারী হয়ে গিয়েছে, এখন আপনার পরিপূর্ণ ক্ষমতা হয়ে গিয়েছে, পাওয়ার হয়ে গিয়েছে, এখন যদি আপনি ইচ্ছা করেন তাহলে বেঈমানদের বিরুদ্ধে আপনি তাদের পরিপূর্ণ প্রতিশোধ গ্রহণ করতে পারেন। আপনার আমার পয়গম্বর কি জানাই দিয়েছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। পয়গম্বর জানাই দেন, লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, আজকে তায়েফবাসীদের বিরুদ্ধে আমি পয়গম্বরের কোনো অভিযোগ নাই। তায়েফবাসীদের বিরুদ্ধে আমি নবীজির কোনো অভিযোগ নাই।
কোনো অভিযোগ আমি পয়গম্বর তাদের উপরে করব না, কারণ আমি পয়গম্বর দুনিয়ার ভিতরে কারোর প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি। আমি পয়গম্বর দুনিয়ার ভিতরে এসেছি যারা জাহান্নামী তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। কত ঠিক কিনা বলেন? যারা জাহান্নামের আসামি তাদেরকে কেমনে আমি জান্নাতি বানাবো, এই জন্য আমি নবীজি দুনিয়ার ভিতরে এসেছি। কারণ মানুষের প্রতিশোধ নেওয়া এইটা কোনো মুমিনের গুণ হতে পারে না। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, বিশেষ করে আমাদের মানুষদের ভিতরে কেউ যদি আমার একটা চড় দেয়, আমি পাল্টা আরো 2টা চড় লাগাই দিই। কথা ঠিক না? কেউ আপনারে ছোট্ট একটা কটু কটু কথা বলেছে, আপনি তাকে পাল্টা আরো গরম দেন, আরো তার উপরে জুলুম করেন, নির্যাতন করেন, এইটা কোনো মানুষের কথা হতে পারে না। এই জন্য আমাদের এমন গুণ পরিপূর্ণ ঢুকানো লাগবে, আমাদের আলাপ আচরণ সুন্দর করা লাগবে। আমার নবীজির আচরণ কেমন ছিল, ওই নবীজির মায়া মোহাব্বত ভালোবাসা যদি আজকে আমাদের ভিতরে থাকতো, তাহলে আমাদের দ্বারা মানুষের সাথে খারাপ আচরণ করা সম্ভব হইতো না। ওই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু জমিনের ভেতরে আমার এমন কিছু উম্মত থাকবে যারা আমি নবীজিকে এক নজর দেখার জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে যাইবে। পয়গম্বর 1500 বছর আগে হাদিসের ভিতরে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم إن من أشد أمتي لحب الناس يكونون بعدي يود أحدهم لو رآني بأهله وماله। পয়গম্বর বলতেছেন, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু দুনিয়ার ভিতরে আমার এমন কিছু পাগল উম্মত থাকবে, বিআহলিহি, তাদের পরিবার পরিজন সবকিছু বিলীন করে হলেও, ওয়া মালিহি, তাদের মালধন সম্পদ সবকিছু ব্যয় করে হলেও আমি নবীজিকে যদি এক নজর দেখার জন্য কোথাও সুযোগ মেলে, আমার উম্মতগুলো তাদের পরিবার পরিজন, ওয়া মালিহি, তাদের ধন সম্পদগুলো সবকিছু ব্যয় করে হলেও আমি নবীজিকে এক নজর দেখার জন্য বড্ড পাগল পারা হয়ে যাবে। শুধু বিষয়টা এমন না, আমি নবীজিকে এক নজর দেখার জন্য যদি দুনিয়ার কোনো 7 সাগর 13 নদী পাড়ি দিয়েও যদি দেখার প্রয়োজন হয়, আমি নবীজিকে এক নজর দেখার জন্য আমার কিছু উম্মত আছে তারা বড্ড পাগল পারা হয়ে যাইবে। ওই নবীজিকে দেখার জন্য যদি এমন সুযোগ মিলতো, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে হলেও নবীজিকে একবার হলেও দেখার জন্য আমরা যাইতাম। এমন কে কে আছেন? 2টা হাত আল্লাহকে দেখায় দেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলকে পড়া লাগবে, একটা জবানও বন্ধ থাকবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে। বলেন বলেন বলেন, কি পারেন না আপনারা? সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। বলেন বলেন জোরে জোরে। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব,
নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করে কি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও আল্লাহ, তুমি জীবনে একবার হলেও আমাদের মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করো, বলেন আমিন। তাহলে পয়গম্বর যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানাই দিল আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি পয়গম্বর বুঝতে পারতেছি আর মনে হয় দুনিয়ার ভিতরে থাকা আমি পয়গম্বরের হবে না। পয়গম্বরের এই কথা শোনার পর আবু বকরের চোখের পানি টলমল করতেছে। এমত অবস্থার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের কপালে চুমু লাগাই দিল, পয়গম্বরের কপালে চুমু খাইল। এমত অবস্থার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, আপনি যত মানুষের কালেমার দাওয়াত দিয়েছেন, বেঈমানরা আপনি পয়গম্বরকে অনেক প্রশ্নের সম্মুখীন করেছেন, সহজে মানুষ আপনার কালেমা গ্রহণ করে নাই। আপনি পয়গম্বরকে অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার গর্দান আনতে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বড় বড় বেঈমানরা আপনার বিরুদ্ধে অবস্থান লইয়া তারপরে তারা কালেমার দাওয়াত গ্রহণ করেছে। কিন্তু আমি আবু বকর, আমাকে আপনি যখনই কালেমার দাওয়াত দিয়েছেন, আমি বিন্দু পরিমাণে কোনো প্রশ্ন আপনি পয়গম্বরকে করি নাই, বরং আপনাকে আমি সত্য বলে মেনে নিয়েছি, আপনার ধর্ম আমি সত্য বলে পরিপূর্ণ মেনে নিয়েছি। এমনকি আপনি যখন আল্লাহর সাথে মিরাজে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করা যখন মিরাজে অবস্থান করলেন, মিরাজ থেকে এসে যখন আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাইলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এই কথা বলার পরও বেঈমানরা হাসাহাসি করেছিল। না না, মুহাম্মদ কখনো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে না, কখনো মুহাম্মদ মিরাজে যেতে পারে না। কিন্তু আমি আবু বকর পরিপূর্ণ এটা বিশ্বাস করে নিয়েছিলাম। এখন যদি আপনি পয়গম্বর আমাদের থেকে বিদায় নেন, তাহলে আমি আবু বকর কাকে দেখে দেখে আমার মনটাকে আমি জোড়াইব। এমত অবস্থার ভেতরে পয়গম্বর আবু বকরকে সান্ত্বনা পানি দিয়ে দিল, আবু বকর ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও আবু বকর, আমি মুহাম্মদ মৃত্যু বরণ করব, তোমরাও মৃত্যু বরণ করবা। আমি নবী বলে যে আমি মৃত্যু বরণ করব না, বিষয়টি এমন না। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মৃত্যু বরণ করবা, তারাও মৃত্যু বরণ করবে। এই কথা শোনার পর আবু বকরকে এবার পয়গম্বর জানায় দেন, ও আবু বকর, কিন্তু তোমাদের মৃত্যু আমার মৃত্যু কখনো সমান হবে না। তোমরা দুনিয়া থেকে মৃত্যু বরণ করবা, আমি নবীও মৃত্যু বরণ করব, কিন্তু আমি নবী কবরের ভিতরে জীবিত থাকবো। দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার আমার উম্মতগুলো আমি নবীজির উপরে যদি দরুদ পাঠ করে, তাহলে ফেরেশতা জিবরিল আমিন আমি নবীজির সামনে দুনিয়ার ভিতরে 20 গ্রামের
উলিপুরের থানার মানুষেরা, কে কোন গ্রাম থেকে, কে কোন জায়গা থেকে আমি নবীজির উপরে একবার দরুদ পাঠ করেছে, দুইবার দরুদ পাঠ করেছে, শতবার, হাজারবার, লক্ষবার আমি নবীজির উপরে দরুদ পাঠ করেছে। যারা আমি নবীজিকে সালাম দেবে, দরুদ পাঠ করবে, আমি নবীজি কবরের ভিতরে বসে, রওজার ভিতরে বসে আমি আমার উম্মত গুলোর দরুদ এবং সালামের জবাব দিতে থাকবো। এই জন্য পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করা লাগবে, সালাম পেশ করা লাগবে। পয়গম্বর জানায় দেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি কেউ আমি পয়গম্বরের উপরে একবার দুরূদ পাঠ করো, তাহলে আল্লাহর রহমত তোমাদের উপরে চলে আসবে 10টা। পয়গম্বর জানায় দেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আমার কোন উম্মত যদি আমি নবীজির উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে তার উপরে আমার আল্লাহ তাআলা 10টা রহমত পরিচিত করে। কেউ যদি একবার দুরূদ পাঠ করে, তাহলে এত পরিমাণে ফজিলত, তাহলেও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা বেশি বেশি পয়গম্বরের উপরে দরুদ পাঠ করা লাগবে। পয়গম্বর জানায় দেন, দুনিয়ার ভিতরে মহিলারা যদি জান্নাত পেতে চায়, পুরুষরাও যদি জান্নাত পেতে চায়, পুরুষদের অনেক আমল করার সুযোগ আছে, কিন্তু যারা মহিলারা তাদেরকে বেশি আমল করা লাগবে না। পয়গম্বর জানায় দেন, মহিলারা যদি মাত্র 4টা আমল করতে পারে, তাহলে তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। পয়গম্বর জানায় দেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। পয়গম্বর জানায় দেন, মহিলারা যদি জান্নাতে যেতে চায়, তাহলে বেশি আমলের কোনো প্রয়োজন হবে না। মহিলারা মাত্র 4টা আমল করলে তাদের জন্য জান্নাত। 1 নম্বরে পয়গম্বর জানায় দেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে এটা বলা হয় নাই, বরঞ্চ বলেছে সময় মতো আদায় করা লাগবে। কি কারণে বলেছে? মহিলারা দেখবেন জোহর আর আসরের নামাজ একসাথে পড়ে, আছে না? আরো জোরে বলেন। কাজ করতে করতে দুপুরে সময় পায় নাই, গোসল করার সময় পায় নাই, আসরের রক্ত হয়ে গেছে, চিন্তা ভাবনা করে জোহর আর আসর একসাথে পড়ব, এরপরে মাগরিব আর ইশা একসাথে পড়ে। মহিলাদের ভেতরে এই দোষটা রয়েছে, এই গুণটা রয়েছে। ওই মহিলাদের জন্য পয়গম্বর জান্নাতের গ্যারান্টি দেয় নাই, বরঞ্চ পয়গম্বর জানিয়ে দেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ সময় মতো যেই মহিলা আদায় করবে। 2 নম্বরে পরিপূর্ণ রমজান মাসে যেই মহিলা আদায় করবে, রমজান মাসে রোজাগুলো যে আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। পয়গম্বর জানায় দেন, 1 নম্বরে যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে রমজান মাসে সমস্ত রোজাগুলো আদায় করবে, 3 নম্বরে পরিপূর্ণ নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে এবং পর্দার সহিত চলাফেরা করবে, 4 নম্বরে পয়গম্বর জানায় দেন, ওয়া আতাআত বালাহা, যেই মহিলারা তাদের স্বামীর ইতাআত করবে, স্বামী যে আদেশ করবে সেইটা মানবে। স্বামী যতই কষ্টের আদেশ করুক না কেন, যতই শক্ত আদেশ করুক না কেন, ওই আদেশটা মানা কিন্তু মহিলাদের উপরে ওয়াজিব হয়ে যায়। স্বামী যতই কষ্টের আদেশ করুক না কেন, মহিলাদের ওইটা মানা লাগবে। তাই বলে স্বামীরা এমন করবেন না, আপনার স্ত্রীর দ্বারা যেটা সম্ভব না সেইটা স্ত্রীর উপরে চাপানো যাবে না। স্বামীরা স্ত্রীর উপরে ইহসান করবে, স্ত্রীরা স্বামীর উপরে ইহসান করবে, তাহলে সংসারের ভিতরে শান্তি আসবে, নইলে কিন্তু শান্তি আসবে না। ও কুড়িগ্রামের মানুষ, ও আল্লাহর বান্দার, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এই 4টা আমল যদি আপনারা করতে পারেন, তাহলে পয়গম্বর জানিয়ে দেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। 1 নম্বরে যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারবে, 2 নম্বরে রমজান মাসে রোজাগুলো সুন্দরভাবে আদায় করবে, 3 নম্বরে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজেরা পর্দার সাথে চলাফেরা করবে এবং 4 নম্বরে স্বামীর ইতাআত করবে। এই 4টা গুণের মানুষদের জন্য পয়গম্বর জানিয়ে দেন, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দেওয়া
করা হইবে এবং বলা হইবে, ও 4 গুণের অধিকারী নারীরা, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করা দেওয়া হলো, আজকে দেই দরওয়াজা দিয়ে মন চায় আজকে তোমরা জান্নাতে চলে যাও। এই জন্য মহিলাদেরকে আমি নসিহত করব, আমার মা বোনেরা, আপনারা সংসারে যত কাজ থাকুক না কেন, সংসারের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আগে আল্লাহর আদেশটা আপনারা মানা লাগবে, আগে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করা লাগবে। ও আমার আম্মা জানেরা, সংসার করে কাজ ব্যস্ত করে নিজের ঈমান আমল ধ্বংস কিন্তু করা যাবে না। ও কুড়িগ্রামের মানুষ, এই জন্য আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করা লাগবে। সংসারের দোহাই দিয়ে নিজের ঈমান আমল নষ্ট করা যাবে না, একমাত্র ভরসা করব কার উপরে? সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গেল রে। সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গেল রে। ধন সম্পদের মায় পইরা গো ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গেল রে। বিশ্বাসের বিশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল সাগর সবই করে পর রে, ওরে জীবন গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গেল রে। কোন দিন জানি আজরাইল সাগর সবই করে পর, মরণ কালে বিপদ হইলে গো তোমায় দেখা চাই রাসূল, ওরে জীবন গোনাই গেল রে,
ওরে জীবন গোনাই গোনাই গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে আর জোরে বলেন না মারহাবা।